মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে উনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। স্বপন আহমেদ ভাই কিন্তু বরাবরই অন্যায়ের প্রতিবাদমূলক ভিডিও তৈরি করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইডিটের মাইরে বাপ অর্থাৎ স্বপন আহমেদ ভাইকে তো আপনারা সবাই চেনেন, আমিও চিনি, বা সারা বিশ্বের মানুষ তাকে কম বেশি কিন্তু সবাই চেনে। করোনা ভাইরাস তেনাকে আমার ভালো লাগে কয়েকটি কারণে। উনি যে ভিডিওগুলো এডিট করেন খুবই মারাত্মক লেভেলের, হাই লেভেলের ভিডিও উনি এডিট করেন। তো উনি এডিট করে বিভিন্ন মানুষের সাথে কিন্তু দেখা যায় যে সাক্ষাতের ভিডিও করেন, বা কাউকে রোস্ট করেন, বা অন্যায়ের প্রতিবাদমূলক যে ভিডিওগুলো, এগুলোর কারণে কিন্তু আমার তাকে অনেক ভালো লাগে, যার কারণে আমি তার ফ্যান বা আমি তার ফলোয়ার। তো আসলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে রাজনীতি একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কলকাতার এক সাংবাদিক অনেক কিছু বলাবলি করতেছিলেন। তো ওনাকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটি ভিডিও বানিয়েছেন। ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা আপনারা একটু দেখবেন। উমা তোমার আকাশ তোমার বাতাস, উমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। হোক বিতর্ক। তো উনি যে ধরনের ভিডিওগুলো করেন, উনি খুবই হাই লেভেলের ভিডিও করে থাকেন। তো ওনাকে ভালো লাগার একটাই কারণ, উনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। অনেক ইউটিউবার আছেন যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা দেখি না, দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। অনেকে আছে শখ করার জন্য তারা ভিডিও তৈরি করে, কিন্তু স্বপন আহমেদ ভাই কিন্তু বরাবরই অন্যায়ের প্রতিবাদমূলক ভিডিও তৈরি করেন এবং কাউকে কথা বলতে কোনো ভয়ভীতি করে না, যার কারণে কিন্তু উনি অনেক সময় অনেক হুমকি ধামকিরও শিকার হয়েছেন। বললাম ব্যবসায়ীকে আবার জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন নামাই দিয়ে। অনেকে ওনার পেজ নষ্ট করার জন্য চেষ্টা করেছেন। ওনার একটা পেজ যেটাতে 2 মিলিয়ন ফলোয়ারের মতো, ওই পেজটা উনি হারিয়েছিলেন অনেক কষ্ট করে, আবার সেই পেজটি ফিরে পেয়েছেন। তো আমি স্বপন আহমেদ ভাইকে বলবো যে আপনি আপনার অন্যায় প্রতিবাদমূলক যে ভিডিওগুলো, এগুলো চালিয়ে যান। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। কেননা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনে কিন্তু সমান অপরাধী। তো আমি অন্যায়ের পক্ষে নই, সবসময় অন্যায়ের বিপক্ষে হয়তো আপনার মতো বলতে পারি না। তো বিষয় হচ্ছে, অন্যায় করা এবং সহা দুটাই হচ্ছে সমান অপরাধ। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ধর্মে বা হাদিসে যে কথাটা উল্লেখ আছে সেটা হচ্ছে যে যদি কোনো অন্যায় করতে দেখেন তাহলে সেটাকে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনার সামর্থ্য নাই হাত দ্বারা অন্যায়টার বিরুদ্ধে কথা বলার, তখন আপনি কি করবেন? মুখ দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। সেখানে মুখ দিয়েও করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? মনে মনে তাকে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটা, মনে মনে ঘৃণা করাটা ইমানের সবচেয়ে দুর্বল যে ইমান, সেটাই হচ্ছে মানে মনে মনে ঘৃণা করা। তো স্বপন আহমেদ ভাই হয়তো হাতে প্রতিহত করতে না পারলেও তিনি কিন্তু মুখ দিয়ে অনেক সময় প্রতিবাদ করে থাকেন। আর মাথার দুইটা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে, হকারের মতো হকারগিরি করে, মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে। তিনি মোটামুটি একটা ভালো কাজ করেন, এই জন্য তাকে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বপন আহমেদ ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।